স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। শাকিল হাসানের ক্যামেরা, আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। আপনারা দেখছেন যে ভোট গ্রহণ কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং ভোটের যে ব্যালটগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার পোলিং যারা রয়েছে তারা কিন্তু এক এক করে ভোট গ্রহণ শেষে ভোট গণনার জন্য কিন্তু তারা ভোট গণনার যে রুম রয়েছে, গণনার যে কক্ষ রয়েছে সেই কক্ষে কিন্তু নিয়ে যাচ্ছে। এবং আপনাদের যদি একটু বলি যে আমরা কিছুক্ষণ আগেও এখানে দেখেছি এই গঙ্গাচড়া মডেল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ে কিন্তু দুইটার যে হিসাব, সেই হিসাব মতে কিন্তু 16% ভোট কাস্ট হয়েছিল। এবং এখানে পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু 28% ভোট দুইটার মধ্যে কাস্টিং হয়েছিল। প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে ভোট গ্রহণ ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু শেষ হয়েছে এবং এখন কিন্তু যারা এজেন্ট ছিল তারাও কিন্তু নিজ নিজ অবস্থানে যাচ্ছে। এবং এখন 4:07 বাজে। আমরা এই 4:07 দেখলাম যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানকার যারা পোলিং অফিসার রয়েছেন তারা কিন্তু ভোটের যে ব্যালটগুলো রয়েছে, ব্যালট বাক্স রয়েছে, সেগুলো কিন্তু নিয়ে আসছে এবং নিয়ে এসে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি রয়েছে সেখানেও কিন্তু পোলিং অফিসাররা তাদের যে ভোটের ব্যালট বা ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে গিয়ে তাদের গণনার রুমে প্রস্তুত নিচ্ছে। এবং আজকে যদিও সারাদিনই কিন্তু সকাল 8টা থেকে গঙ্গাচড়া উপজেলায় ভোট সুষ্ঠু হচ্ছে এবং রংপুর জেলায় কিন্তু গঙ্গাচড়ার পাশাপাশি রংপুর সদরেও কিন্তু ভোট চলছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর না পেলেও কিন্তু আমরা 2-1টি জায়গায় শুনেছি যে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সেখানে কিন্তু এক প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার সময় কিন্তু আটক করা হয়েছে 2 জনকে। এবং রংপুরের গঙ্গাচড়া বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু জাল ভোট দেওয়ার সময় নারী পুরুষ সহ 2 জনকে আটক করেছে। এবং আমরা দেখেছি সারাদিনই কিন্তু 8টা থেকে ভোট দেওয়া শুরু হলেও 4টা পর্যন্ত কিন্তু আমরা সকাল যেটি দেখেছি কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কম ছিল। তবে বিকেলবেলা শেষ সময়ে এই যে গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গঙ্গাচড়া যে সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে আমরা শেষ সময় 3টার পর দেখেছি যে ভোটার উপস্থিতি মোটামুটি ছিল। এবং গতকালকে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান এবং পুলিশ সুপার যারা ফিরদৌস আলী চৌধুরী তারা যেটি বলেছেন যে ভোটকে, উপজেলা পরিষদের ভোটকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু যারা ফিরদৌস আলী চৌধুরী তিনি যেটি বলেছেন যে 3 ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স কিন্তু রাখা হয়েছে। এবং এর আগের যে উপজেলা নির্বাচন হয়েছে, বিশেষ করে পীরগাছা, কাউনিয়া বা মিঠাপুকুরের যে উপজেলা নির্বাচন হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর বড় কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নাশকতার ঘটনাও ঘটেনি, কোনো ঘটনাই ঘটেনি। সেই উপজেলা যে নির্বাচনগুলো হয়েছে সেই উপজেলা নির্বাচনের মতো করেই এই যে বর্তমান যে উপজেলা নির্বাচন হচ্ছে এবং রংপুর সদর এবং গঙ্গাচড়ায়, সেই উপজেলায়ও কিন্তু এই 2টি উপজেলাকেও কিন্তু ভালো ভোট উপহার দেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তারা বলছে যে ভালো ভোট, একটা সুষ্ঠু পরিবেশে একটি ভোট উপহার দিতে চায় তারা। এবং সেই ভোট উপহার যেহেতু দিতেই হবে সে কারণেই কিন্তু তারা যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার সেটি কিন্তু করেছে। এবং আমরা দেখেছি যে এখানকার যারা এজেন্ট যারা ছিল, বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা এজেন্ট ছিল, আমরা কথা বলেছি যে ভিতরে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এবং এই সুষ্ঠুভাবে যেহেতু 4টা বাজে ভোট সম্পন্ন হয়েছে, এই 4টার মধ্যে যেহেতু ভোট সম্পন্ন হয়েছে, এই ভোট যাতে আর 5টার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সেন্টারের ফলাফল পাবো, সেই ফলাফল জানতে চোখ রাখুন সকালের বাণীতে। দর্শক, এই ছিল ভোটের সর্বশেষ পরিস্থিতি।